ম্যামের মেয়ে যখন পরীক্ষার হলে ফোন নিয়ে আসে। সবাই তাড়াতাড়ি লেখা। কার ফোন থেকে আওয়াজটা হলো? এই মরেছে, এবার কি হবে? কার ফোন থেকে রিংটা বাজলো বল, তাকে আমি এক্ষুনি প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে আমি এক্ষুনি তার গার্জেন কল করব। তোমাদের সাহস হয় কি করে তোমরা এরকম স্কুলে পরীক্ষার হলে ফোন নিয়ে এসেছো? আমি তো অনেকবার বললাম যারা যা নিয়ে এসেছো ব্যাগপত্র সব বাইরে রেখে এসো, তার সত্ত্বেও তোমরা কাছে ফোন নিয়ে রেখে দিয়েছো। এত সাহস তোমরা পাও কোথা দিয়ে? কে ফোনটা নিয়ে এসেছো বলো এক্ষুনি। আমিই তো ফোনটা নিয়ে এসেছি মা, তুমি এত কিছু বলে দিলে না জেনেই। তুই ফোনটা নিয়ে এসেছিস? আমার মেয়ে হয়ে এই রকম কাজ করলি তুই? আজ তো আমি শেষ। চল এবার প্রিন্সিপালের রুমে চল। নাকটা কেটে দিল আমার সবার সামনে। ম্যাথস টিচারের মেয়ে যখন অঙ্ক পরীক্ষায় ফেল করে। স্টুডেন্টস, আজ তো শুনলাম তোমাদের ম্যাথ এক্সামের খাতা বেরিয়েছে, তো কে কত পেলে বলো। আচ্ছা রিয়া, তুমি কত পেলে বলো। ম্যাম আমি 80% পেয়েছি। বাহ রিয়া, গুড। পিঙ্কি, এবার তুমি বলো। ম্যাম আমি 75% পেয়েছি। ওয়াও, সো নাইস পিঙ্কি। মনি, এবার তুই বল তুই কত পেলি। আমি তো জানি তুই তো 90 আপ পাবি, আমার মেয়ে বলে কথা। আর আমি তো ম্যাথস টিচারের মেয়ে তো 90 আপ পাবেই, তাই না? বল তুই এবার কত পেলি। মা ম্যাথসের টিচার, আর আমি তো ম্যাথসে 0 পেয়েছি। কিরে বল। আমি 0 পেয়েছি মা। 0 পেয়েছিস? মা যখন স্কুল টিচার। আচ্ছা তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কে পারবে বলো। শ্রেয়া, ফার্স্টে তুমি বলো। ম্যাম জানি না এটা কি হবে। আমি তো জানি যে এই প্রশ্নের অ্যান্সারটা কেউ পারবে না, একা আমার মেয়েই পারবে। আমি তো কাল রাতেই ওকে এই অ্যান্সারটা করিয়েছিলাম। পারবে না? যাও ক্লাসের বাইরে বেরিয়ে যাও। দূর ব্যাং। রিয়া, এবার তুমি বলো। ম্যাম ওটা আমিও পারবো না, কি হবে? তুমিও পারবে না রিয়া, এটা আমি তোমার থেকে আশা করিনি। যাও ক্লাসের বাইরে বেরিয়ে যাও। আচ্ছা মন, তুই বল, তোকে তো কালকে আমি পড়িয়েছিলাম এটা, তুই তো নিশ্চয়ই পারবি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা। এই রে, এই কোশ্চেনের অ্যান্সারটা তো আমিও ভুলে গেছি, কি হবে এবার? তুই সবাইকে বলে দে। মা এই প্রশ্নটার উত্তরটা আমিও পারবো না। এই মেয়েটা সবার সামনে আমার নাকটা কেটে দিল, গাধা। তোকে কাল রাত্রে এতবার ধরে এটা পড়ালাম, তুই আবার ভুলে গেলি? যা এক্ষুনি ক্লাসের বাইরে বেরিয়ে যা। সবার জন্য যে নিয়ম তোর জন্যও তাই। আমার গবের বান্ধবী যখন স্কুল টিচার হয়। যাক, অবশেষে টিচার তো হতে পেরেছি। যাই নিয়ে নি ক্লাসটা। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই বসো বসো বসো। আচ্ছা প্রথমে তোমাদের রোল কলটা করে নি। পাখি সরকার। ইয়েস ম্যাম। রিয়া মন্ডল। প্রেজেন্ট ম্যাম। পূজা দাস। ইয়েস ম্যাম। প্রথমে কোন ক্লাস নেব, কোথা থেকে শুরু করব, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আজ তো আমি তোমাদের প্রথম দিন ক্লাসে এসেছি, তো তোমরাই বলো তোমরা আজ কি করবে। পড়াশোনা করবে নাকি গল্প করবে? তোমরা যেটা বলবে সেটাই করাবো আমি আজ। ম্যাম তাহলে অঙ্ক করা। অঙ্ক? ইস, অঙ্কে তো আমি একদমই কাঁচা। কি করব, আমি তখন কিছুই পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আজকে অঙ্কই করাবো। আমি তাহলে প্রথমে তোমাদেরকে কিছু প্রশ্ন করছি। এই তুমি বলো তো। 5 আর 7 কত হয়? তো সোজা ম্যাম, 12 হয়। 12? ঠিক বললাম না ভুল বললাম? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করব, একটু গুনে নি। 7